বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষায় অংশ নিচ্ছে 20,21,868 জন পরীক্ষার্থী। সহকর্মী শওকত সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রাশেদ আবির। সারা দেশে আজ থেকে শুরু হয়েছে 2022 সালের এসএসসি ও সমমান পরীক্ষা। এবছর 11টি শিক্ষা বোর্ডের আওতায় এই পরীক্ষায় অংশ নিচ্ছে মোট 20,21,868 জন পরীক্ষার্থী। সারা দেশে 29,591টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট 3,790টি কেন্দ্রে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অংশ নেয়। এবারের এসএসসি পরীক্ষা সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত হওয়ার কথা থাকলেও সার্বিক দিক বিবেচনা করে যানজট এড়াতে তা পিছিয়ে বেলা 11টা থেকে শুরু হয়, চলে বেলা 1টা পর্যন্ত। পরীক্ষার সময় 1 ঘন্টা এগিয়ে দেওয়ার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী সহ অভিভাবক বৃন্দ। না 11টা করছে, এটা ভালো হলো, যেহেতু অনেকেই দূরের থেকে আসে, রাস্তার জ্যাম থাকে, থাকে, একটু মানে দূরের থেকে আসছে, একটু আগে বের হলে তাড়াতাড়ি আসতে পারবে, ভালোভাবে দিতে পারবে, এটা ভালো হয়েছে। সুবিধার জন্য যে আমাদের যাতায়াতের সুবিধা ভালো হয়েছে, আমাদের আসার টাইমটা পাচ্ছি বেশি। মানে সুবিধা বলতে আমরা সকালবেলা একটু পড়ার টাইম পেয়েছি, এটাই সুবিধা। জ্যামজটের জন্য অনেক ভালো হয়েছে আমাদের জন্য। আমাদের বাসা অনেক স্কুল থেকে অনেক দূরে, সেজন্য আমাদের ক্ষেত্রে ভালো হয়েছে অনেক। 1 ঘন্টা আগে আনছে, এর জন্য আমাদের অফিস টাইমে মানে জ্যাম লাগে রাস্তায় প্রচন্ড, কিন্তু এখন আমাদের আসতে মানে কোনো সমস্যা হয় না, এজন্য আমরা খুবই খুশি। এতে আমরা যানজট থেকে রক্ষা পাচ্ছি। আমরা আজকে আসার সময় কোনো বেশি সমস্যার মুখোমুখি হইনি। এবার সংশোধিত সিলেবাসে 3 ঘন্টার পরিবর্তে পরীক্ষা নেওয়া হচ্ছে 2 ঘন্টা। চলতি বছরের 19 জুন এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। হ্যাঁ, পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমি ভেবেছিলাম যে পরীক্ষা আসলে অনেক টাফ হবে, কারণ বন্যার কারণে আমাদেরও পড়ালেখায় একটা ভাটা পড়ে গেছে, বাট পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। স্কুলে যেভাবে পরীক্ষা দিয়েছে এই জায়গায় সেরকমভাবে মনে হয়েছে পরীক্ষা। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হলেও এবছর করোনা ও বন্যা পরিস্থিতির কারণে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষাই পিছিয়ে যায়। গত বছর এসএসসি পরীক্ষা নেওয়া হলেও করোনার কারণে শিক্ষার্থীদের অটোপাস দেয় সরকার। এবছর পরীক্ষা নেওয়া হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসে। পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী 60 দিনের মধ্যে ফল প্রকাশেরও কথা রয়েছে। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।